তো আমরা এখন এই যে 1 আছে, এপারে এই সংখ্যাটা ছিল পজিটিভ, ওইদিকে গেল মাইনাস হয়ে গেল। আচ্ছা, এখন এইটুকুর আমি লসাগু করে ফেললাম, 25 দিয়ে গুণ করলাম, এখানে 16 তো ছিলই, এর পরের লাইনে 25 থেকে 16 বাদ দিলে 9। এবার এই লাইনের পরে আমি আড়াআড়ি গুণ দিয়েছি, আড়াআড়ি গুণ দেওয়ার পরে 25 আর 36 গুণ করলে 900 হয়, এদিকে 9 আর পি গুণ করলে 9p হয়। 9 পি এর সাথে গুণ আছে, ওদিকে দিয়ে ভাগ হবে, 900 কে 9 দিয়ে ভাগ দিলাম 100। তাহলে 100 যেটা পেলাম এটা একটা অ্যানসার হয়ে গেল। এই যে অ্যানসার পি এর কোন মানের জন্য, পি এর 100 মানের জন্য। এটুকু একটা কাজ শেষ। এবার আমাকে বলেছে যে উৎকেন্দ্রতা ও উপকেন্দ্রের অবস্থান। তার মানে আমাকে বুঝতেই হবে যে এই সমীকরণটা যে আদর্শ সমীকরণ, এখানে তো কোনো সংখ্যা টাইপের জিনিস লাগবে, এখানে তো পি দিয়ে কাজ হবে না। তাহলে সংখ্যা টাইপের কি জিনিস হবে আমি এখনই বের করেছি, এটার মান 100। তাহলে আমি এই পি এর মান 1 নং সমীকরণে বসাই দিই। পি এর মান 1 নং সমীকরণে বসালে এই যে x² পি ছিল, এই যে x² 100, y² 25 ছিল, আছে 1 আছে, শেষ। এখন এটা আমার উপবৃত্তের আদর্শ সমীকরণ এই অঙ্কের ক্ষেত্রে, এটাই একটা অঙ্কই হতে পারতো। তো এখন আমাদের এই সমীকরণটা নিয়ে বাকি কাজ আমি এই যে পাশের লাইনে করেছি। x² 100 কে আমি 10 এর স্কয়ার লিখেছি, কারণ আমরা জানি এই টাইপের অনেক অঙ্ক করা হয়েছে, এখানে এমন একটা সংখ্যা লিখবো যাতে ওটার আমাদের স্কয়ার হয়, প্লাস y² এখানে আমাদের 25 আছে, 5 এর স্কয়ার, তার মানে এই যে সমান সমান 1। তার মানে এতটুকু আমাদের আদর্শ সমীকরণের মতন হয়ে গেছে, কার উপবৃত্তের আদর্শ সমীকরণের মতন। এখন আমাদের দরকার এই জায়গাতে আর এই জায়গায় যেই সংখ্যাটা আছে ওটা বিবেচনা করা। তার মানে এটা a এর জায়গায় 10, এটা b এর জায়গায় 5 আছে। এটা নির্ণয় করার পর আমাকে দেখতে হবে কে বড়। এখানে বুঝতেই পারছি এ বড়। এ বড় মানে কোন গ্রুপ আমার মুখস্থ করতে হবে, সূত্রের কোন গ্রুপ। এখন আমার যেই গ্রুপটা দরকার, দুইটা গ্রুপ ছিল কিন্তু, একটা এ বড় বি ছোট, একটা হচ্ছে বি বড় এ ছোট। তো এখানে এ বড়, এ বড়র ক্ষেত্রে ই স্কয়ার মানে উৎকেন্দ্রতা আমি মুখস্থ করেছিলাম a² - b² ডিভাইডেড বাই a², এটা হচ্ছে মুখস্থ। তাই যদি হয় এখন জায়গা মতন মান বসাবো, a এর মান 10, b এর মান 5, নিচে এর মান 10, 10 এর স্কয়ার 100, 5 এর স্কয়ার 25, 10 এর স্কয়ার 100, এই 100 থেকে 25 বাদ 75 বাই 100। কাটাকাটি করে ফেললাম, 25 দিয়ে কাটে, 3 25 এ 75, 4 25 এ 100, কাটাকাটি করে 3/4। আমার এদিকে আছে কিন্তু ই স্কয়ার। উৎকেন্দ্রতা বলতে কিন্তু ই বুঝায়, নট ই স্কয়ার। তার মানে আমার এই স্কয়ারটাকে ওদিকে নিয়ে যেতে হবে, স্কয়ার ওদিকে গেলে হয়ে গেল রুট। এখন এই রুট কিন্তু 3 এর উপরেও আছে, এই রুট কিন্তু 4 এর উপরেও আছে। তো 3 এর উপরে আমি দিয়ে দিলাম, আর 4 এর উপরে দেওয়ার পরে দেখছি 2 হয়ে যায়, যেহেতু 4 এর রুট করলে 2 হয়। তার মানে আমি আলটিমেটলি ই কিন্তু পেয়ে গেছি, যাকে আমরা বলছি উৎকেন্দ্রতা। তার মানে এটা একটা অ্যানসার হয়ে গেল। নেক্সট, উপকেন্দ্রের অবস্থান বা উপকেন্দ্রের স্থানাঙ্ক। এটা আমরা মুখস্থ করেছি কি, ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস AE, 0, তার মানে এটা হচ্ছে ভুজ আর কোটি। এখন প্লাস মাইনাস দিয়ে দিলাম, এর মান 10 ইন্টু ই এর মান তো কেবল পেয়েছি √3/2, এই যে কমা দিলাম, শূন্য তো ছিলই। এখন এইটা কিন্তু ইনটু আছে, তার মানে আমি এখানে কাটাকাটি করা গেলে করতে হবে। 2 দিয়ে 10 কে কাটলাম, 5 হয়ে গেল, আর এখানে তো √3 ছিলই, তার মানে এটা 5√3। আগে প্লাস মাইনাস আছেই, কমা 0, তার মানে এটা আমাদের একটা বিন্দুকে বোঝাচ্ছে। উপকেন্দ্র কিন্তু উপবৃত্তের দুটি থাকে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, তাই একসাথে লেখা হয়েছে প্লাস মাইনাস AE0, মানে প্লাস মাইনাস 5√3, 0। তো
এই রচনামূলক অঙ্কটার 3টা উত্তর আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। তো আমাদের এই অঙ্কটা আপাতত এখানেই শেষ হয়ে গেল। তো এই রকম অঙ্ক আমরা বারবার প্র্যাকটিস করব। ভিডিওটা দেখে যদি প্রবলেম সলভ না হয় যোগাযোগের ব্যবস্থা থাকবে। আর প্রত্যেকটা ভিডিও যদি পরপর দেখা যায় আশা করি সকল সমস্যার সমাধান হবে। তো আজকে আমরা এই অধ্যায়ের উপবৃত্ত বিষয়ক অঙ্ক এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।